আপনার মাথায় হাত রাখে, আপনার তো বুদ্ধি তুলনা নাই। বড় কাকি আর জান্নাতের লাইগা আজকে চরম অপমানিত হইলাম। বড় ভাই ভাবি তো ডাইনোসর যুগ থেকে আমাকে পিছনে লেগে আছে। তা শুনি কে মাটি করলো? অভিযোগকারিনী এই খানবাড়ির উঠানে এই প্রথম কারোর বিচার বইল। তুমি বিক্রি হয়ে গেছো তরুণ, টাকার কাছে বিক্রি হয়ে গেছো। বাজে কথা বলবো না জান্নাত। লতা, তুই এখানে কখন আইছস? মাত্রই এলাম। ইজ্জত ভাইয়ের একটু গ্রামটা ঘুরে দেখাইতেছিলাম। ইজ্জত ভাই, আপনি একটু সামনে যেয়ে দাঁড়াইবেন? কি হয়েছে জান? তন্নি, তোর প্রেম দিই খুব গভীর। মাঠে ঘাটে রাস্তাঘাটে যেদিকে মন সেদিকেই শুরু হয়ে যায়। আরে দোস্ত শোন, ঘুরতে আইসে যদি একটু রোমান্সি না করি তাইলে ঘুরে কি কোনো মজা আছে ক? তন্নি, তুই যদি কিছু মনে না করস তাহলে সোহাগের সাথে আমি একান্তে কথা কইতেছিলাম। হয়তো সোহাগের সাথে এটাই আমার একান্তে শেষ কথা। নতুন প্রেমিকার নিয়ে তো ভালোই করতেছ। অনেক ভালো করতেছ। দেখো না, হাতে চিপস, জুস, পানি। তুমি তো এরকম কখনো আমাকে সময় দাও না। তুমি আমার সাথে প্রেম করছো, এখন তন্নির সাথে প্রেম করতেছো, কোনো পার্থক্য আছে? অনেক পার্থক্য। তন্নি শুধু ভালোই বাসে না, অসম্ভব সম্মান করে, যেটা তোমার চোখে আমি কখনো দেখিনি। আসলে তুমি বড় লোকের মেয়ে, তো তোমার মধ্যে ওই টাকার অহংকারের ব্যাপারটা ছিল, যেটা তন্নির মধ্যে কখনোই নেই। এ দেখো, আমার চাকরি নেই, এটা নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। কিন্তু তুমি মাঝে মাঝে ছিলে মমতাময়ী, আর বাকিটা সময় অহংকারী, জেদি। তোমার রক্ত চাহনি না অনেক সহ্য করেছি, কিন্তু তন্নির চোখে আমার জন্য শুধু মমতা। যেই মমতার প্রশংসা এখন করতেছো, দেখো এটা কতদিন থাকে। ভালোবাসার একটা মানে থাকে, একটা উদ্দেশ্য থাকে। সারা জীবন একসাথে থাকার ইচ্ছা থেকে একটা ভালোবাসা শুরু হয়। তোমাদের তো মাত্রই শুরু, দেখো কতদিন থাকে। আর যখন তন্নি দেখবো তোমার কোনো চাকরি হইতেছে না, আর চাকরির কোনো ইচ্ছাও নাই তোমার, তখন ওই তন্নির মধ্যে লতারে খুঁজতে পারবা। না, আমার এটা মনে হয় না। তন্নিকে সে ছোটবেলা থেকে চিনি। এই মেয়েটা জীবনের শেষ সময় পর্যন্ত আমার জন্য অপেক্ষা করবে, কোনো স্বার্থ ছাড়া। কিছু মনে করো না, আমাকে যেতে হবে। ঠিক আছে, যাও। তোমার ধরে রাখার কোনো অধিকার আমার নেই। একটা জিনিস কি জানো, তোমাকে দেখে না এখন পারফেক্ট দফাদারের মেয়ের মতো লাগতেছে, সাথে লোকজন নিয়ে ঘুরে আর কি। শুধু লোকই থাকে এমন না, আব্বা আমারে তার ব্যবসা বাণিজ্য সবকিছুই বুঝাই দিছে। এখন আমার কাছে অনেক টাকা, কিন্তু দুঃখ লাগে এটাই যে এই স্বাধীনতা, টাকা পয়সা আগে আসলে হয়তো তোমাকে হারাতে হতো না। জান্নাত, এসব করে কোনো লাভ নাই, তুমি বাস্তবতা মেনে নাও। এই চেষ্টাটুকু তো আমাকে করতেই হবে তরুণ, নিজের জন্য। তোমাকে পাই বা না পাই সেটা তো পরের হিসাব, কিন্তু যদি চেষ্টাও না করি আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তোমাকে কিভাবে বুঝলে তুমি বুঝবা? তুমি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করো। কিরে তরুণ ভাই জান, জান্নাত চিপস, চানাচুর, দুধ, পানিও নিয়ে এসেছি সাথে। পাওয়া গেছে, ভালোই হয়েছে। আগে পানিটা দাও তো, আমার অনেক চেষ্টা হয়েছে। কি হয়েছে তোর মোটর, কি হয়েছে? চল জান্নাত। সোহাগ, দাদি আমাদের একসাথে ঘুরতে কেন পারিছে জানিস? জানি, আমাকে সবার ভিতরে তিক্ততাটা এত বাইরে গেছিল, এই কারণে যেন ঘুরতে বেরোলে সবার মন মানসিকতা ঠিক হয়, সবার সাথে সবাই অ্যাডজাস্ট হতে পারি, এই কারণে পাঠাইছে। দাদি পুরান মানুষ হইলেও ওনার চিন্তা ভাবনা কিন্তু খুব আধুনিক। দারুণ একটা মানুষ। দোয়া করি দাদির আল্লাহ আরো নিয়ে খায়ার দিক। সোহাগ, আমি তোর গায়ে হাত তুলছি, তুই আমার মাফ করে দিস ভাই। এদিকে আয়।
অবশেষে তরুণ আর সোহাগ ভাইয়ের মধ্যে ঝামেলা মিটমাট হইল। সোহাগ ভাই কিন্তু অনেক ভালো মনের মানুষ, কারো উপর রাগ করে বেশিক্ষণ থাকতে পারে না। তরুণও অনেক ভালো মনের মানুষ। এতই ভালো যে বিয়ের ফুলের মালার জায়গায় জুতার মালা পরাইতে গেছিল। আল্লাহ বাঁচাইছে। অবশ্য যার নিয়ত ভালো থাকে তার কি অসম্মান করতে পারে না। চল, সন্ধ্যা হয়ে যেতেছে, ফিরতে হইব। মহেশ, কই যাস? বাজারে যাস? চল একলগে যাই। তোমার মতো ষড়যন্ত্রকারীর লগে বাজারে যাবো প্রশ্নই আসে না, অসম্ভব। দুনিয়া উল্টায় গেল, সম্ভব না। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প আইসা রিকোয়েস্ট করলো তোমার লগে বাজারে যাবো না। মহেশ, ঝামেলা মিটাই গেছে। সুদা ফালতু কথা কয়ে মাথাটা গরম করে দিস না। এই বড় ভাই, একটা কথা কও। তরুণের গলায় জোতার মালা উঠলে এই খানবাড়ির জন্য, তোমার আমার জন্য, এই বংশের জন্য খুব গৌরবের হইতো, তাই না? মহেশ, সব কথা বাদ দে। তখন মন মেজাজ অন্যরকম ছিল। সামনের দিকে তাকা, চল। তোমার লগে আমি বাজারে যাবো না। চল যাই, উজ্জ্বল ঘোষের মিষ্টি খাওয়াই নিয়ে এসে। দরকার নাই উজ্জ্বল ঘোষের মিষ্টি খাওয়ামো, জোতা মাইরা গরু দাম। মহেশ, জি মা, বাজারে যাইতাছি। তোমার কিছু লাগবো? না, আমার কিছু লাগবো না। দুই ভাই এক লগে বাজারে যাইতেছস, এক লগে যাবি আবার এক লগে আবি। মা, তোমার এই মাজ্জা পোলাটা আস্তে একটা বেক। মহেশ, মা অর্ডার দিছে, চল। হইছে হইছে, তুমিও কম বেকুব না। যাও গো, সেসব কথা যাও। অন দুই ভাই গলাগলি ধইরা বাজারে যাও। মা, এখন কি গলাগলি করার বয়স আছে? তোরা দুই ভাই হইলি এক বছরের ছোট বড়, পিঠাপিঠি। ছোটবেলায় তোরা যখন দুই ভাই গলাগলি করে স্কুলে যাইতি, সেই দৃশ্যটা এখনো আমার চোখের সামনে বাসে। হইছে মা, হইছে। আর ইমোশনাল হইতে হইব না। বড় ভাই, তোমার হাত কই? দাও আমার কান্দে। চলো বাজারে যাই। এই যে তোমরা আজ 3 বউ মিলা রান্না বাড়া করবা, সবাই এক লগে মিল্লা খাওয়া দাওয়া করো। আচ্ছা আম্মা। বড় বউ, ছোট বউ কই? ডাকতেছি আম্মা, আছে মনে হয় ঘরে। যাও মাইজা, চল। আচ্ছা ঠিক আছে। আব্বা, আমি সব নিজের কানে শুনছি। তরুণ খারাপ ছেলে হইলে ওই শিক্ষিত মাইয়া ওরে চায় না, ওর পিছনে উঠা পড়া লাগে না। তুই কি মেরে দেখছস? সামনাসামনি কথা কইছস? না আব্বা, ফোনে কথা বলতে শুনছি তরুণ আর জান্নাতের। ফোনে মিথ্যা বলা খুব সহজ, কিন্তু ফোনের ওই পাশের মেয়েটা যে জান্নাত, তুই শিওর? আব্বা, তরুণ মিথ্যা কথা বলে না। মিথ্যা বলে না? কিন্তু কখনো মিথ্যা বলে না। বর্তমানে এমন মানুষ দুনিয়াতে আছে, নিজের সম্মান আর অবস্থান বাঁচাতে মিথ্যা কথা বলতেও পারে। আব্বা, ফোনে শুনলাম তরুণ জান্নাত জান্নাত করে ডাকতেছে, এটাই কি যথেষ্ট না? তো কি হয়েছে? শোন, তুই অনেক সহজ সরল। এটা যে তরুণের বানানো নাটক না, তার কি বিশ্বাস আছে? আচ্ছা ধরলাম ওই মেয়ে জান্নাত, তরুণ ষড়যন্ত্রের শিকার, কিন্তু ওই মেয়ে কি বলছে ওই মেয়ে তরুণের স্পিচ ছাড়বো না, বা তরুণের বিরুদ্ধে কোনো অভিযোগ বা দাবি নাই? না, তা বলে নাই। কিন্তু তরুণ যে ভালো ছেলে এতেও কোনো সন্দেহ নাই। ওই মেয়ে স্বীকার করছে তরুণ সম্পর্কে ও অনেক মিথ্যা বলছে। শোন মা, আমি কোনো রিস্ক নিতে চাই না, আর এমনও না যে তুই আমার ঘরে ভাত খাবারের কষ্টে আসস। তরুণের বল এই চ্যাপ্টার শেষ করতে, তারপর তরুণের সাথে তোর বিয়া। কিন্তু বিয়ার পর মামলা হইব, গ্রামে কথা উঠব, মারামারি হইব, ঝগড়াঝাটি হইব, এসবের মধ্যে আমি নাই। আমার কথা বুঝতে পারছস? জি বুঝছি আব্বা। শোন মা, আগে তিতা পিছে মিঠা ভালো। আগের বার খুব জোর শিক্ষা হয়েছে, মানুষকে খুব সহজে বিশ্বাস করতে নাই। আমি হাঁটতে গেলাম, মাগরিবের নামাজ পড়ে চলে আসুন। ঠিক আছে। কিরে, বই খাতা লয়ে কই যাস? আম্মা, সোহাগের কাছে পড়তে যাই। হঠাৎ সোহাগের কাছে পড়া শুরু করছস? আম্মা, হঠাৎ কই দেখলা?
আমি তো সোহাগ ভাইয়ের কাছে টানা 1 সপ্তাহ ধরে পড়তে যাইতাছি। আহুনো সোহাগ ভাই পড়া এত সুন্দর করে বুঝায়, পড়া আমার কাছে পানির মতো সহজ লাগে। আগে মাঝে মধ্যে সোহাগের কাছে পড়তে যাইতি, এখন নিয়মিত পড়তে যাস। সোহাগের কাছে পড়ে কাম নাই, যা নিজের ঘরে পড়তে যা। পড়া না বুঝলে কি তুমি আমারে বুঝাই দিবা? বিয়াদব মাইয়া, মুহে মুহে কথা কস, কিছু না কইতে না কইতে সাহস বেজায় বাইরে গেছে তোর। কিলো মাইয়ারে বকতাছ কেন? আব্বা দেখেন না, আমি সোহাগ ভাইয়ের কাছে পড়তে যাইতে চাইতাছি, তাই আম্মায় বকাবকি করতে আছে। সোহাগ ভাই এত ভালো পড়ায়, পরীক্ষার রেজাল্ট আইলেই বুঝবা। বাহ, খুব ভালো কথা। এই তুমি মাইয়ারে ভালো কাজে বাধা দিতেছো কেন? কারণ আছে, কারণ ছাড়া কর্ম হয় না। তন্নি যা, তুই তরুণের কাছে পড়তে যা। ভাইজান তো ঠিক মতন পড়ায় না, তাছাড়া তরুণ ভাইয়েরও পড়া আছে। ঘরে কলেজ মাস্টার রাইখা আর একজনের কাছে পড়তে যায়, যা কইতেছি। পরের রেজাল্ট খারাপ হইলে আমার কিছু কইতে পারবে না। আব্বা আপনি সাক্ষী রইলেন। আচ্ছা, সোহাগের কাছে পড়লে সমস্যা কি? বুঝো না সমস্যা কি? তন্নি সোহাগরে পছন্দ করে, যত সম্ভব তন্নিরে সোহাগের কাছ থেকে দূরে রাখতে হইব। বেকার পোলার কাছে মায়া বিয়ে দিবা? সি সি, জীবনও না। তুমি না কইছো সফল তন্নিরে পছন্দ করছে? এর জন্যই সোহাগের লগে মেলামেশা বন্ধ করতে হইব। এবার বুঝছো? বুঝছি, মানে পানির মতো পরিষ্কার। তুমি ঠিক, তোমার মতো বউ পাইয়া আমি গর্বে গর্বিত। কিরে তন্নি, তোর না পড়তে যাওয়ার কথা, যাস নাই যে? ভালো লাগতেছিল না, তাই যাইনি। কি হয়েছে তোর, মাথা ধরছে নাকি? আর মেয়ে মাইশের মাথা ধরার একটা কমন রোগ, প্যারাসিটামল খাইছোস? না, মাথা ধরে নাই সোহাগ ভাই, এমনি ভালো লাগতেছে না। কিরে তুই কান্নাকাটি করছস নাকি? মানে তোর এমন লাগতেছে যেন বৃষ্টির পরে প্রকৃতি যেরকম থাকে না, আর্দ্র ভেজা ভেজা। এই প্রথম দেখলাম তুমি আমার দিকে এত গভীর দৃষ্টিতে তাকাইছো। তাকাবো না কেন, অবশ্যই তাকাই। আচ্ছা তোর চোখ দুইটা যে এত সুন্দর, তোরে কেউ কয় নাই? আমার আর কারো কওয়ার দরকার নেই, তুমি কইলেই হইব। আমি তোমারে বিশ্বাস করি। সোহাগ ভাই, তোমার মনটা আজকে অনেক ভালো মনে হইতেছে। ঠিক ধরছস, আজকে আসলে আমার মনটা এত ভালো। আর তোর মতো এরকম না, আমরা কেউ বোঝে না। সোহাগ ভাই, তোমার মনটা আজকে এত ভালো কেন জানতে পারি? হ্যাঁ, কারণটা তোরে কওয়াই যায়। আর এই কারণের সাথে না তোর একটা সংযোগ আছে। আজ 1.5 বছর লতার লগে আমার রিলেশন। এত দিনের ভিতরে লতার চোখে সবসময় আমি অবজ্ঞা অবহেলা এইগুলাই দেখছি। তুই যদি আমার প্রেমিকার অভিনয়টা না করতি না, তাহলে আজকে আমি এই লতার চোখে হিংসা আর আকাঙ্ক্ষাটা দেখতাম না। তাইলে কও, এখন তুমি আমারে কি দিবা? তুই কি চাবি, চা কিছু একটা? আমি তোমার সোহাগ, তুমি কখন আইছো? এই তো কাকি একটু আগেই আইছি। তন্নিরে কইছিলাম যে আমার কাছে পড়তে যেতে, যায় নাই। ও কত বড় ফাঁকিবাজ হইতেছে আপনি দিন দিন জানেন। এর লেগে দেখবার আইছি যে আসলে ঘরে বয়ে করে ডাকি। ওর শরীরটা ভালো না, তুমি এখন যাও। শরীর ভালো হইলে আমি পরে পাঠাই দেবো। আচ্ছা কাকি, হয় যাই রে। ভালো হয়ে যা, কাল চপল আইব। তোর কলেজে যাওয়ার দরকার নাই, চপলের সময় দিবি। আম্মা, সফল ভাই আইবো তো আমি কি করবো? সফল ভাই আইবো, চা খাইবো, তারপর চইলা যাইবো। এক থাপ্পড় দিয়ে কানের পর্দা ফাটায় ফেলাবো। জান্নাতের ভাব ধরছস? জান্নাতের ভাবের আমার কাছে কোনো বেল নাই। কাল চপল আইলে সকালবেলা সাজ্জা গুজ্জা পরিপাটি হইয়া ওর সামনে যাবি, কথাটা মনে রাখিস। পরবর্তী ওয়েব সিরিজ অবুঝ বউ সিজন 2 খুব শীঘ্রই দেখতে পাবেন ঈগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে। ভয়ানক প্রতিশোধ।
দাদি যেগুলো কি শুরু করে দিছে, সবাই মিলমিশ করণের মহৎ দায়িত্ব পালন করতেছে। মিলমিশ করলে তো ভালোই আম্মা, দাদি তো ভালো কাজ করতেছে, সমস্যা কি? তুই কি বুঝোস? তোর দাদি তলে তলে ওই মাইজাবাইগো পক্ষে। কেমনে? এইবারের যত আকাম কুকাম কইরা বেড়ায় মাইজাবাইয়ের পরিবার, হ্যাঁ আমাগো আর বড় ভাইজান গো কমন শত্রু। মা সবাইরে মিলমিশ করাইয়া মাইজাবাইগো দোষ ডাকতে চাইতাছে। ওরে আল্লাহ, এত বড় পলিটিক্স! আমি তো আগে বুঝিনি আম্মা। মাইজাবাইগো তো নিজেগো কিছু করার যোগ্যতা নাই, আমাগোটা কেমনে ছিনাইয়া নিব খালি হেই দান্দা করে। যেমন যেমন খুশিরে বড় ভাইজান দেখছে সোহাগের লিগা, মাইজাবাই মাঝখান দিয়া ডুইকা গিরিঙ্গি চাইল মারছে। গিরিঙ্গি মাইরা নিজের পোলার লগে খুশির বিয়া ঠিক করছে। হ, তা ঠিক। তা নয় তো কি, চপল রে আমেরিকা থেকে আনলাম তোর লগে বিয়া দেওয়ানের লিগা, আমার বাড়িতে রাখলাম চপল রে জামাইয়া ধরে। মাইজা ভাবি কি করলো, তোর নিরে চপলের পিছনে লাগাইয়া দিয়া নিজের মাইয়া জামাই বানানোর চিন্তা ভাবনা করতেছে। আম্মা, সফলের লগে তন্নির বিয়া কোনোদিনও হইব না, এটা তুমি নিশ্চিন্তে থাকো। কেমনে? কারণ তন্নি সোহাগ ভাইরে পাগলের মতো ভালোবাসে, তন্নি কোনোদিনও সফলের বিয়া করব না। তুই জানোস কেমনে? জানি, এর থেকে বেশি কিছু জানতে চাইও না। আর এটাও জানা রাখো, তরুণের লগেও খুশির বিয়া কোনোদিনও হইব না। খুশির সাথে তরুণের বিয়া হইলে অনেক ভালোই হইব। আম্মা, ছোট জান্নাত ট্রেনিয়া 15 মিনিট পরে আমাকে ঘরে খাইতে আয়, আর জহিরে একটা ফোন দে 15 মিনিটের মধ্যে আইতে কহ। কি ব্যাপার কাকি আম্মা, আজকে কি আপনাকে বাড়িতে আমাকে দাওয়াত নাকি? তোর দাদির হুকুমে সবাই রান্না আমাকে ঘরে এক লগে হয়েছে, খাওয়া দাওয়া একসাথে হইব। ছোট কাল সকালে চপল আইতাছে, আমার ঘরে তো ভালো কাপ পিরিচ নাই, তোর কাপ পিরিচ গুলো একটু দিবি? কাল সকালে এসে নিও। আচ্ছা ঠিক আছে, তোরা আয়, একসাথে খাওয়া দাওয়া হইব। আমি গেলাম। কিরে কস না কেন? খালা, বাইরে নির্জনে ওই শালা ব্রাদার ইন লো সুহাগের সাথে লতা টপ করছে। কি কইছে? কি কইছে? আমি কি তখন সামনে আসিলাম? লতা আমারে দূরে সরাই দিছে না? ওরে ব্যাককল, তোরে কি আনছি লতার থেকে দূরে থাকার জন্য? খালা, লতা যদি আমার কোনো রিকোয়েস্ট করে আমি সেটা ফেলতে পারি না। যদি পারতাম তাহলে শক্ত করে একটা ধমক দিতাম। আচ্ছা খালা, ধমকের ইংলিশ কি? আমি জানি না, তোরে রাখছি আমি লতার সাথে মিল মোহব্বত করার জন্য। তোরে কি লতা চাকর হিসেবে রাখছি? ও খালা, মাই ডিয়ার খালা, লতা সে সামথিং আই ক্যান নট সে নো। মানে হইল লতা যদি আমার কিছু বলে আমি সেটা মানা করতে পারি না। চুপ কর ব্যাককল, বুদ্ধিটা খাটা আর ব্রেনটা কাজে লাগা। ইজ্জত ভাই, আমার খুব মাথা ধরছে, এই নেন টাকা, বাজার থেকে যাই আমার লেগে ওষুধ নিয়ে আনো। ওকে ওকে, আমি এখনই যাইতেছি। মিসাইলের গতিতে যাবো, রকেটের গতিতে ব্যাক করব। ইজ্জত দাঁড়া। লতা, তোর আব্বারে আমি কল করতেছি, সে তোর মাথা ব্যথার ওষুধ নিয়ে আসবো। আম্মা, আমি এতক্ষণ সহ্য করতে পারবো না, আব্বা কখন না কখন এবার। ইজ্জত ভাই, ওকে আমি যাইতেছি। খালা, লতা কিছু কইলে আমি না করতে পারি না। বাই বাই। ইজ্জত তোর খালাতো ভাই, বয়সে শিক্ষা দীক্ষায় বড় তোর, তারে সম্মান দিয়া শেখ। তুই দিন দিন বিয়াদব হইয়া যাইতেছস। আম্মা তুমি হয়তো জানো না, ইজ্জত ভাই এখন আমার কর্মচারী, সে আমার চাকরি করে, মাসিক বেতন 12,000 টাকা। কে চাকরি দিছে তারে? সে তো এই বাড়িতে চাকরি করতে আসে নাই। আম্মা শুনো, হৃদয় ভাই যেমন মাসিক বেতনে আব্বার অধীনে চাকরি করতো, আর ইজ্জত ভাইও আমার অধীনে চাকরি নিছে। বিশ্বাস না হলে তোমার আদরের ভাগিনারে শিখায়ও। লতা, কাইলি ইজ্জতরে চাকরির থেকে বরখাস্ত করবি, ও এই বাড়ির মেহমান। আম্মা, তোমার ভাগিনা যদি চাকরি করতে না আসে তাহলে কোনো জোর করুন না, করুন বরখাস্ত। আর সেটাইলে কাকের অভাব করবো না। ভাই মেলা রাত হয়ে গেছে, বাড়ি যাবেন না? আর বাড়ি গিয়া কি হইব? ভাই যে কি কম না, আঙ্গুর ভাবি গরম ভাত নিয়ে অপেক্ষা করতেছে, যা খাবেন। ধর্মিয়া, তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি জানো না তোমার ভাবি 12 মাসের রুগী, তারই তো টাইনা উঠাইতে হয়, আর সে আমার জন্য গরম ভাত নিয়ে বসে থাকবো না? যদি বেদবি না নিতেন
একটা কথা বলতাম। আপনার পোলা মাইয়া কেউ থাকে ঢাকা, আবার কেউ থাকে বিদেশে। এই মুহূর্তে আপনার একটু সেবা যত্ন দরকার, অথচ আপনার সেবা করার কেউ নাই। কি করবো কও? ছেলে মেয়েরা তো ঢাকায় যাইতে পারে, ঢাকায় আমার ভাল লাগে না, দম বন্ধ হয়ে যায়। চেয়ারম্যান ভাই, আমার একটা পরামর্শ ছিল, নেয়া না নেয়া আপনার ইচ্ছা। তোমার পরামর্শ কিন্তু কাজের না। আজ সকালটা শুরু হয়েছে ব্যর্থতা দিয়া। তোমার দুলাভাইয়ের বাড়িতে গিয়া যে ফেল মারলাম, তোমার বোন তো বেইমানি করলো। ভাই বাদ দেন তো, ওইটা ভিন্ন বিষয়। ওখানে লিটন ভাইয়ের কোনো দোষ নাই। আমি কই কি, এই লিটন ভাই, আপনি যেটা করতে চাইছিলেন ওটাই বাইরে কন। কইতে চাইছিলাম কি চেয়ারম্যান ভাই, আপনি আর একটা বিয়া করেন। বয়স আর কতই হয়েছে, বিয়া করলে 6 মাসের মধ্যে আপনি আর একটা বাপ হয়ে যাবেন। কি কও মিয়া, পাগল হয়ে গেছো? আরে মিয়া, 6 মাসে আবার বাপ হয় কেমনে? সরি চেয়ারম্যান ভাই, এই আপনার অবস্থা দেখা ইমোশনাল হয়ে কয়া ফেলাইছে। 3 ছেলে মেয়ে বিয়া দিছি, নাতি নাতনি হয়ে গেছে। তোমরা যে কি কহো না। লিটন ভাই, চেয়ারম্যান ভাই লজ্জা পাইছি, বোঝো নাই? চক্ষু লজ্জা কপালের অলক্ষী। ভাই সোজা কথা কি যেটা কইতেছিলাম, আপনার পোলা মাইয়া সব তো থাকে দেশের বাইরে বা কেউ ঢাকা, আর নাতি নাতি যা আছে ওগুলো তো আপনার খোঁজ খবর কিছু নেই, ফোন করে খালি খবর নেয়। এখন আপনার দরকার কাছে থেকে সেবা, বোঝেন নাই? আপনার একটা জোয়ান বউ দরকার। ধর মিয়া, কি যে কও না, বুঝছি তোমরা আমার এনে বইতে দিবা না। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। ভাই বিছনা শুয়ে বিষয়টা একটু চিন্তা করেন, বুদ্ধিটা কিন্তু খারাপ না। ভাই বেচারার কিন্তু ইচ্ছা আছে। দেখলেন না, আপনি যখন বিয়ের কথা বললেন মুখ লজ্জায় লাল হয়ে গেছিল। আলম ভাই, চেয়ারম্যান ভাইয়ের কাছ থেকে কিন্তু বড় অঙ্কের টাকা খসাইতে হইব। আপনি আমার পাশে থাকবেন, দেখেন লাখ লাখ টাকা আমাকে 2 জনের পকেটে ঢুকবো। ভাই আমার উদ্দেশ্য কিন্তু ভিন্ন। আপনার দরকার টাকা, আর আমার যেটা লাগবে ওটা আমি পরে আপনাকে বলবো। এখন আপনি যেটা করতেছেন, আপনার সাথে আমি আছি, তাহলে আমি যখন ডাকবো তখন আপনি আমার সাথে থাকবেন। কোনো চিন্তা করেন না, আমার কুবুদ্ধি সবসময় আপনার সাথে। আরে ভাই আপনার মাথার বেরেন। বাবা সফল নাও, চা বিস্কুট খাও। আন্টি আমি নাস্তা করে এসেছি, এনিওয়ে আমি চা খাচ্ছি। আচ্ছা আন্টি, তন্নি কোথায়? তন্নিকে দেখছি না। তন্নি সাজতাছে, তুমি চা খাও, আমি দেখি তন্নি কি করে। সফল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো তন্নি? আলহামদুলিল্লাহ ভালো। নেন নাস্তা করেন। তন্নি, তোরে দেই কইলাম একটু রেডি হয়ে যায়, তুই যেমনে আসলি তেমনি আয়া পড়লি। সফল বাবাজি কেমন আছো? আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছি। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বাবা। তুমি এই জায়গায় বসে আছো কেন? জান্নাত তো তোমার লেগে নাস্তা লইয়া বয়ে আছে, আহো আমার লগে আহো। কাকি, ছোট কাকি, সফল ভাই এখানেই তো নাস্তা করতে আছে। তন্নি তুই চুপ থাক। বাবা সফল আসো আমার লগে আসো। জবা, তুই এসব কি শুরু করছস? একজন ভদ্রলোকে নিয়ে ফালতু টানা হেসরা শুরু করছস? মাইজা ভাবি, টানা হেসরা কি আমি শুরু করছি না তোমরা শুরু করছো? সফল আমার মেহমান, ও আমার ঘরে না আইসা তোমাকে ঘরে আসে কেন আসে? কি জাদু করছো তুমি? এইসব জাদু টুনাফোনা আমরা বিশ্বাস করি না। আমরা যোগ্য লোকের তার প্রাপ্য সম্মান দিতে জানি, তাই মানুষ আমাকে সম্মান করে, আমাকে কাছে আহে। আপনি কাছে কত আহে, জাদু টুনা করেই তো মানুষ এমনি আনে। আমার মাইয়া জামাইরে সুসুর করে নিজে বাড়িতে ডাকে, ভালো হয়ে গান কইতাছি। তুই ভালো হয়ে যা। বন্ধু মন ভমরা মন চোরারে তোমারে বলে, জনা কোকার মতো তোমার প্রেমেতে জ্বলে। এই তুই এনে বেসা খাইতেছস? ওদিকে তো কিয়ামত ঘটে গেছে। কি হয়েছে মা? সকাল সকাল মেজো কাকির লগে ঝগড়া বাজাইছো? সপল আইছে, ওগো বারান্দায় বইয়া কি সুন্দর চা খাইতেছে, দেখা তো পুরো আমার মাথায় আগুন ধরে গেছে। মাথায় আগুন ধরার কি আছে? স্বাধীন দেশ, যার যেখানে খুশি যাইবো, চা খাইবো, কফি খাইবো, বাধা যাওয়ার কি আছে? দেখ মা, তুই কি কইতে চাইতেছস এটা আমি ভালো করেই জানি, তাই তোরে আগেও কইছি এখনো কইতাছি। তুই সপলে বিয়া করলে কর, না করলে না কর, তাতে আমার কোনো সমস্যা নেই। তাই তন্নির সামনে তুই ছোট হবি এটা আমি কোনোভাবেই সহ্য করতে পারবো না।
আমাকে পছন্দ করা পোলা তন্নি বিয়া করে আমেরিকা চলে যাব, এটা আমি মাইনা নিতে পারবো না। আমরা যদি না পাই তাহলে কাউরে পাইতেও দেবো না। ঠিক আছে, তুমি যাও, আমি 5 মিনিটের মধ্যে বাইর হইতেছি। মাইজার মাইয়া মাইজার মতনই দুরন্ত রইছে। আমরা ঝগড়া করতেছি, এদিকে চপল রে নিয়ে সম্পট হয়ে গেছে। সম্পদ দিয়ে কই যাইব? দরকার পড়লে দৌড়ায় ধরো। বেশি দূর যায় নাই, ওই বাড়ির পাশে বই গল্প করতেছে। তুই তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যাই এবার আটকা। ঠিক আছে আম্মা, তুমি চিন্তা করো না, আমি যাইতেছি। যাও। সো ফানি, এই জন্য তোমাদের বাড়িতে আসলে একটু ভয় ভয় লাগে। আচ্ছা তন্নি, আমরা যদি এখন বাইরে মিট করি তাহলে কেমন হয়? সফল ভাই, আপনি এই বাড়িতে আইসা অনেক নিরাশ হয়েছেন, অনেক কষ্ট পাইছেন। জান্নাত যে আপনার এমনি মুলা জুলায় চলে যাবে এটা কোনোদিন কল্পনাও করি নাই। সো এই বাড়িতে আসার কি দরকার? দেখো তন্নি, আমি তো তোমার কাছে আসি, আর জান্নাত জান্নাত এখন তোমার কাজিন মাত্রই। সফল ভাই, এভাবে কোয়েন না, বেচারি শুনলে কষ্ট পাইবো। তাতে আমার কি, কষ্ট পেলে পাক। তন্নি, তুমি তো জানো জান্নাত আমাকে কতটা কষ্ট দিয়েছে। যতটা না কষ্ট দিয়েছে তার থেকে বেশি অপমানিত করেছে। সফল ভাই, আগে যা হয়েছে সবকিছু ভুইলা যান। আমি আপনার একটা কথা বলি, কিছু মনে করেন না। জি বলো। জান্নাত যদি আগে সবকিছু ভুইলা যে আপনার বিয়ে করতে চায়, আপনি কি ওরে গ্রহণ করবেন? আই ডোন্ট নো। কিন্তু জান্নাত আপনার জন্য গুড চয়েস। হ্যালো মিস্টার চপল। দেখছেন, জান্নাত কিন্তু চলে আইছে। আজকে জান্নাতের অনেক সুন্দর লাগতাছে। জান্নাতের কিন্তু আপনার লোক অনেক মানাইব। নিঃসন্দেহে ওকে সময় দিন, বুঝান। ও যে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে এটা ওকে রিয়েলাইজ করেন। চপল সাহেব চলেন। চলেন মানে কোথায় যাব? আম্মা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, আপনাকে দেখতে চাচ্ছি। হোয়াট? কি হয়েছে ওনার? কাকি তো একটু আগেও সুস্থ ছিল, হঠাৎ কি হইলো অসুস্থ হয়ে গেছে? মনে হয় একটু প্রেশারটা হাই হয়ে গেছে। প্লিজ চলুন। তোর না সপলের লাগে পাঠালাম, সপলের আগায় দিয়ে আইতে। ওই জান্নাত সপলের নিয়ে যাই কেমনে? আপনার কি এমন কিছু খাইতে মন চাইতেছে? এই সাদা, তোর কি ধারণা আমি একটু করে মরে যাবো? ব্যাকটেলটা দুইটা ইটে হাতে কি করতেছে? টিকটকের মধ্যে ইংরেজিতে সুন্দর করে লেখা আছে আরসি। আপনি তাহলে কেন আমার রাশেদ করে ডাক দিলেন? যদি ভয় পেয়ে অযথায় ফিরে যাই, সেটা কি বেঁচে থাকা? কত শত দিন আর কত শত রাত বুঝবে শুধু নিজেরটাই। ঘুরে ধরা শরীর আর চেতনায় ওড়াবো তোমায়, বানাবো ছাই। শেষ হবে এক মহাকাল মুক্তির উল্লাসে। সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light. She's the fighter, she's the flame, she's the power, she's the light.
উঠেছি যতই হও নৃশংস, মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস। শোষণের বেড়া জালে দহনার চিৎকার, স্বার্থের উন্মাদনায় আমি কার তুমি কার। সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার। She's the fighter, she's the flame, she's the power, she's the light. She's the fighter, she's the flame.